জিরা ভেজে উঠায় রাখছে। আমি আজ সেরকম করে গাছের দুন্দুল আর বেগুন দিয়ে রান্না করবো। গাছে এত করে আমারই কিছু ধরে না ছাদ বাগানে। দুন্দুল একটা দুইটা দুন্দুল দুইটা বেগুন ও দিয়ে আল্লাহর রহমতে একবেলা হয়ে যাচ্ছে। এখন আমার মা চাচিদের মতন দেখছি, আমার মা এবং চাচি জিরা ভেজে উঠাইছে, অল্প তেলে পেঁয়াজ ভেজে উঠাইছে। আমিও সেই অল্প তেলে পেঁয়াজ ভেজে উঠাবো। ছাদ থেকে ধন্দুল আর বেগুন তুলানো সেটা রান্না হবে। মাছ চাষিদের মতো রান্না হচ্ছে। পেঁয়াজটা ভেজে নিচ্ছে। সম্পূর্ণ পাবনার স্টাইলে তেল দেওয়া দেখা তেল দেওয়া দেখা না, পাবনার স্টাইলে রান্না। পেঁয়াজ বাটা দিলাম, পরিমাণ মতো মরিচ, কাঁচা মরিচের তরকারি, হলুদ, কাউকে রান্না শিখাচ্ছিলাম। আমাদের পাবনায় যেভাবে আমার চাচিরা ছোটো থেকে দেখে এসেছি রান্না করতে, সেম ওইভাবেই আমি রান্না করবো। আমার মা, আমার গলা মা এইভাবেই রান্না করতো। আমার বড় চাচিমা এইভাবে, আমিও যত এত মশলা ব্যবহার করি, আমার মা চাচিরা এত মশলা ছোটোকাল থেকে দেখছি খাই না। খুবই অল্প মশলায় অনেক টেস্টি করে মাছটা দিয়ে কষাই নিচ্ছি, কারণ আমার মা চাচিদের দেখছি মাছ দিয়ে সুন্দর করে তরকারি কষাইতে। আমি ওইরকমই আমি রান্না শিখছি শুধু আমার মায়ের কাছ থেকে। আমার মা কি রান্না করছে ওইটা করতে পারতাম। যে পেঁয়াজ আর জিরা আমি ভেজে রাখছিলাম ওইটা এখন বাটবো, কারণ আমাদের দেশে এটাকে ভাজনা বলে। কাদের দেশে কি বলে কমেন্টসে জানাবেন।
এসে ভাজা মাছ খুব কম খায়, বেশিরভাগ মাছ কষায় রান্না করে। আমিও তাই আমার মায়ের মতো মাছ কষায় আজকে রান্না করছি। ভালো মতো কষানো হলে ঝোল দিয়ে দেবো। একটু ঝোল দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে ঝোল দিচ্ছি, কারণ ঝোল দেওয়া শেষ। তবে একটু বলক আসলে ভাজনাটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। আবার সবাই একটু ঝোল খেতে চায়, তাই একটু ঝোল রাখি। লবণ চেখে লবণ দেখে নামাই ফেলি।